গল্পটি আজ শুরু হচ্ছে যেখানে দেখানো হচ্ছে একটি নৌকা যেখানে কিছু জেলে মাছ ধরতে একটি ছোট দ্বীপের দিকে যাচ্ছে। হঠাৎ তারা আকাশ থেকে কিছু একটা পড়তে দেখে। দেখতে উল্কাপিণ্ডের মতো লাগছিল, কিন্তু ক্যাপ্টেন ভেবেছিলেন এটা হয়তো একটা অগ্নিশিখা। কারো সাহায্যের প্রয়োজন ছিল, তাই তারা সেই দিকে এগিয়ে গেল। কিন্তু তারা কখনো কল্পনাও করেনি যে এটা তাদের জন্য এত বিপজ্জনক হতে পারে। ফলস্বরূপ যখন তারা সেখানে পৌঁছাল, তখন অদ্ভুত কিছু তাদের জলে টেনে নিয়ে যাচ্ছিল। এটি মোটেও মাছ ছিল না, কারণ এটি এত উঁচুতে পৌঁছাতে পারেনি। এটি এমন কিছু হতে পারে যা আগে কেউ দেখেনি। যদি কেউ এটি দেখে থাকে, তাহলে এটি বহু শতাব্দী আগে হতো। এখন সেই নৌকায় থাকা সমস্ত লোক সেই জিনিসটি দেখেছিল, কিন্তু তারা আর কাউকে এটি সম্পর্কে কোনো তথ্য দিতে সক্ষম নয়, কারণ এখন এই পৃথিবীতে কেউ অবশিষ্ট নেই। দৃশ্যটি অশ্ব নামে একজন ব্যক্তির দিকে ঝুঁকে পড়ে, যিনি সর্বদা মদ্যপ অবস্থায় থাকেন। যদিও তিনি দ্বীপের ডেপুটি ইনচার্জ ছিলেন, তবুও তিনি মদ্যপানের অভ্যাস ত্যাগ করেননি। এবং আজ তাকে এই দ্বীপে বদলি হওয়া একজন নতুন অফিসারকে নিতে যেতে হয়েছিল। তিনি ছিলেন লিসা, যিনি ওশোর থেকে সম্পূর্ণ দূরে ছিল। তার আচরণ ছিল খুবই রূঢ় এবং অভদ্র। কিন্তু ওশো তার প্রশ্নের সঠিক উত্তর দিতেন না, বরং তাকে চুপ থাকতে বলতেন। থানায় পৌঁছানোর পর লিসা হেটের সাথে দেখা করতেন, যিনি কিছুটা ভদ্রলোক ছিলেন, যিনি তাকে বলেছিলেন যে তাকে কিছু কাজের জন্য দ্বীপে বাইরে যেতে হবে, এবং তাই তিনি তাকে এই আবেদনটি পাঠিয়েছিলেন, যাতে তিনি এই আঘাতের সাথে শহরের যত্ন নিতে পারেন। লিসা তার দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু উশো হেটের কর্মকাণ্ডে খুশি ছিলেন না। তিনি বলেছিলেন যে তিনি সবকিছুর যত্ন নেওয়ার জন্য সেখানে আছে, কারণ তিনি তার সিনিয়র, এবং যদি তিনি তার কাছে যান তাহলে তিনি তাকে চাকরিচ্যুত করবেন। অন্যত্র আমরা দুজন জেলেকে সমুদ্র গুনতে দেখি। একজন অন্যজনকে বলছে যে সে আজ অদ্ভুত কিছু ধরেছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এটি কি। অন্যজন পরীক্ষা করতে গিয়েছিল এবং যা কিছু ছিল তার উপর তরল স্প্রে করেছিল। এটি বিষাক্ত ছিল না, তাই এটি কোনো ক্ষতি করেনি। কিন্তু সে যে মাছটি ধরেছিল তার মনে হয়েছিল এটি কোনো মূল্যবান প্রাণী বা মাছ হতে পারে, তাই সেটিকে নিয়ে তার বাড়ির অ্যাকোয়ারিয়ামে রেখেছিল, যাতে এটি জলে বেঁচে থাকতে পারে। এর ফলে কিছু লোক লক্ষ্য করেছিল যে সমুদ্র থেকে একটি মৃত হাঙর বেরিয়ে এসেছে, যা খুবই অদ্ভুত ছিল, কারণ এরকম কিছু আগে কখনো ঘটেনি। তাই লিসা এবং ওশো এটি পরীক্ষা করতে যান। তাদের সাথে একজন ডাক্তার এসেছিলেন। তিনি তাদের বলেন যে হাঙরটি বেশ কয়েকদিন আগে মারা গেছে। তিনি তাদের শরীরের ক্ষতগুলি দেখান, যা আসলে পাথরের আঘাতের কারণে হয়েছিল। কিন্তু ওশো এটি হজম করতে পারেননি, কারণ এগুলি কোনো সাধারণ মাছ ছিল না। তারা হাঙর ছিল, যারা খুব দূর থেকে কি আসছে তা শনাক্ত করতে সক্ষম ছিল। তারা কিভাবে এত পাথর একসাথে মারতে পারে? এর আগে কখনো ঘটেনি। তারপরে এসে লিসাকে একজন ব্যক্তির কাছে নিয়ে যায়, যিনি একজন ক্রেন অপারেটর হিসেবে কাজ করেন। তার কাছে আরও কয়েকটি ক্রেন ছিল, তাই ওশো তাকে যেতে বলেন। তিনি তাকে বলেন যে জিনিসপত্র সেখানে রেখে দেওয়া হয়েছে, তাই মাথা তার একজন লোককে জিনিসপত্র উদ্ধার করতে পাঠায়। তারপর তিনি কাছাকাছি কিছু ডিম দেখতে পান, যা খুবই অদ্ভুত, তাই সেগুলি উদ্ধার করতে বেরিয়ে পড়েন। তিনি চেষ্টা করেছিলেন, তাই তিনি নিজেই তাকে খুঁজতে বেরিয়ে আসেন, কোথায় গেছেন তা দেখার জন্য, কিন্তু তিনি তাকে কোথাও খুঁজে পাননি। এখানে আমরা একটি হোটেলের নিচে একটি বার দেখতে পাচ্ছি, যেখানে ওশো মাঝে মাঝে পান করতে আসতেন। লিসাও একটি হোটেলে থেকেছিলেন, কারণ তার থাকার অন্য কোনো ব্যবস্থা ছিল না। যখন সে ওশোকে সেখানে মদ্যপান করতে দেখেছিল, যখন সে তাকে দেখল, তখন সে তাকে খুব অদ্ভুত মনে করল, তাই সে কিছু না বলে ওপরে চলে গেল। এদিকে আমরা বারে একই লোকটিকেও দেখতে পাই, যে ভীষণ মাতাল ছিল। সে এসে তাকে বলে যে সে কয়েকদিন আগে সমুদ্রে একটি অদ্ভুত প্রাণী খুঁজে পেয়েছে, যার সম্ভবত বিলুপ্তির পথে, কিন্তু এখন যেহেতু তার কাছে এটি আছে, সে এটি বিক্রি করে ধনী হবে। ওশোর এই অদ্ভুত আচরণ হাস্যকর বলে মনে হয়, কারণ সে এতটাই মাতাল যে সে কিছু বলছে। আমরা আরেকজনকে দেখতে পাই, যে ছিল সেই অন্য লোকটি, তার ঘরে ঘুমাচ্ছিল। ঠিক তখনই দরজার বেল বাজল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এবং কে জানে এই আবহাওয়ায় কি এসেছে, তার মনে এই কথা চলছিল, এবং তবুও সে গেট খুলল এবং দেখতে পেল যে একজন মাতাল লোক সেখানে ঝুলছে।
পাগলের মতো কিছু তাড়া করার পর এই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর ছিল, তাই সে তার স্ত্রীকে দেখতে ডাকল। যখন সেও এটা দেখল, তখন সেও ভয় পেয়ে গেল যে এই লোকটিও এটা দেখল। সে ভয় পেয়ে গেল। এখন সেই লোকটি দেখতে বেরিয়ে গেল তার কি হয়েছে। তারপর কিছু এসে তাকে টেনে তুলে নিল। কোনো জিনিসটি দেখার পর তার স্ত্রী ভয় পেয়ে গেল যে আসলে কি হয়েছে। সে তৎক্ষণাৎ তার ঘর থেকে বেরিয়ে গেল। সে সব জানালা এবং দরজা বন্ধ করে দেয়, যাতে যা কিছু ছিল ঘরে ঢুকতে না পারে। জোম তার ছায়া দেখতে পায়, কত বিশাল এবং ভয়ঙ্কর ছিল যা কিছু। সে তা দেখেছিল এবং এখন সে বারবার তার আওয়াজ শুনতে পায়, তার স্বামীর চিৎকারের সাথে। এই কথা শুনে সে ছুটে যায়, তার সমস্ত জানালা এবং দরজা বন্ধ করে দেয়, যাতে এটি ভেতরে ঢুকতে না পারে। ইতিমধ্যে তার চোখ চিমনির ওপর পড়ে, যেখানে প্রবেশদ্বারটি ওপর থেকে খোলা থাকে এবং এটি ওপর থেকে আসতে পারে। সে চিমনিটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু তারপর যা কিছু চিমনির থেকে টেনে বের করে দেয় এবং তাকে সাথে করে নিয়ে গেল। অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই এক রাতে। যদি কেউ তাদের দেখতে পায় তবে তারা জানতে পারবে না তারা কোথায় হারিয়ে গেছে। তারপর অন্যদিকে আমরা একই লোককে দেখতে পাই যে তার সাথে সেই অদ্ভুত জিনিসটি নিয়ে এসেছিল, এটিকে ফিরে খুঁজতে। পরের দিন আমরা লিসাকে দেখতে পাই যে নিচে নেমে ওশো সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করে, কারণ গত রাতের পর থেকে সে তার প্রতি আগ্রহী হতে শুরু করেছে। সে জানতে চায় যে তার কোনো স্ত্রী আছে কিনা। সে বার মালিককে বলে না, সে সবসময় একা থাকে। এদিকে ওশোরও একই লোকের স্ত্রী আছে। সে একটা ফোন পেয়ে এবং তাকে একই ডাক্তারের কাছে নিয়ে যায়, যিনি তাকে বলেন যে এটি কোনো সাধারণ প্রাণী নয়, বরং এমন একটি প্রাণী যা আগে কেউ দেখেনি, এবং এটি একটি অক্টোপাসের একটি মিউট্যান্ট সংস্করণ, যা এত বড় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এটি রক্ত এবং জল উভয় গিলে ফেলতে পারে যাতে ঘুঁটি বেঁচে থাকে, এবং আপনি এটি অনুমান করতে পারেন এর জীব দেখে। এই ডিমটি দেখুন, আমি এটি সমুদ্রের তীরে পেয়েছি। এর ভিতরে কোনো ধরনের প্রাণী আছে, তাই এটি এর ডিম হতে পারে। এখন সমুদ্রের নাম শুনে তার মনে পড়ে ওশোর সেই লোকটির যাকে সে হাঙর ধরতে ব্যবহার করত। সে ছিল অবাধ্য এবং তাকে বলেনি কিছু হয়নি, তাই সে লিসাকে সোজা সেখানে নিয়ে গেল। যখন সে পরিষ্কার করল, লোকটির গাড়ি সেখানে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়েছিল, যা তার কাছে ঠিক মনে হলো না। সে চারপাশে তাকাতে লাগল। তারপর তারা একই বাড়ি দেখতে পেল যেখানে স্বামী স্ত্রী থাকতেন। যখন তারা ভেতরে গেল তারা কিছুই দেখতে পেল না, তাই লোকেরা শেডের ভিতরে যাওয়ার চেষ্টা করল, যেখানে জার্মান ওশো একই সুগন্ধের গন্ধ পেল। লিসা কিছু ছেঁড়া কাপড় চিমনিতে আটকে থাকতে দেখতে পেল, তাই সে সেগুলো টেনে সরিয়ে ফেলল। হঠাৎ একজন পুরুষের মুখ তার কাছে এলো। কাটা মাথাটি পড়ে যায় এবং সে তা নিয়ে পালিয়ে যায়। এতে সে আরও ভীত হয়ে পড়ে। আর এসব কি? ওশো হতবাক হয়ে যান, কারণ তিনি আগে কখনো এমন কিছু দেখেননি। তারা মাথাটি একজন প্যারামেডিকের কাছে নিয়ে যান, যিনি বলতে অস্বীকার করেন যে এটি মৃত কিনা, কারণ এটি নির্ধারণ করা খুব কঠিন। হ্যাঁ, তিনি অবশ্যই বলতে পারেন যে এটি অবশ্যই কোনো শয়তানের কাজ, যে খুব বড় আকার ধারণ করেছে। ঠিক তখনই ওশো জেলে থেকে একটি ফোন পান, যিনি তাকে তার বাড়িতে আসতে বলেন। যখন তারা সেখানে পৌঁছান, তারা জেলের শৌচাগারের গেট ভাঙা এবং ওজনের বাটিটি বাইরে পড়ে থাকতে দেখেন। সে আমাকে বলল যে সে যে প্রাণীটিকে এনেছিল রাতে ডিম দিয়েছে, এবং যখন আমি ভেতরে গেলাম ডিমটি নেই। এটি হয়তো কোনো বড় প্রাণী যে আমার ঘরের দেয়াল ভেঙে ডিমটি নিয়ে পালিয়ে গেছে। এখন এই দুজন ল্যাবে ফিরে যাবে। যদি সে যে ডিমটি এনেছিল তখন বড় হয়ে যায়, তাহলে এটি একটি বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। তাই আমাদের কিছু করতে হবে। আমি এমন একটি জায়গা জানি যেখানে তাদের রানী থাকেন, যিনি এই ডিমগুলির যত্ন নেন এবং সর্বদা তাদের যত্ন নেন। মনে হচ্ছে এই কথা বলার পর সে তাদের দুজনকেই একই জায়গায় নিয়ে যায়, কিন্তু সে নিজে ভেতরে যায় না, কেবল এই দুজনেই ভেতরে যায়। সেখানে পৌঁছে তারা একই ক্যাপ্টেনের পোশাক দেখতে পায়, যার মাথার খুলি শুরুতেই ডুবিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ তাকেও সে মেরে ফেলেছিল। এখন তারা আরও একটু ভেতরে যায়। সেখানে তারা কিছু ডিম দেখতে পায়। যখন তারা সেগুলো তুলে নেয় তখন একটি ডিম ভেঙে যায় সামান্য শব্দ করে। তারপর রানী জেগে ওঠে এবং তাদের আক্রমণ করে, কিন্তু তারা দুজনেই পালিয়ে যায় এবং দৌড়ে, এবং সে পালিয়ে যায় না কারণ সে দিনের আলোয় বাইরে যেতে পারে না, এবং তাই তাদের জীবন ঝুঁকির মধ্যে থাকে। পরীদের এখন তার দুর্বলতা খুঁজে বের করতে হয়, তাই ল্যাবে এসে পরীক্ষা শুরু করে, প্রাণীটি কিভাবে মারা যেতে পারে তা জানতে, অথবা যে কোনো উপায় তার দুর্বলতা খুঁজে বের করতে। তারা এমনকি এটি পুড়িয়ে ফেলে। জল ঢেলে দেওয়ার সাথে সাথে এটি সেরে যায়, এবং তারপর এটি হঠাৎ ওশোকে আক্রমণ করে, কিন্তু সঠিক সময়ে এটি নিজেকে মুক্ত করে। তারপর মাছটি খুব দরকারি কিছু বলেছিল, যে রাতে যখন এটি আমাকে আক্রমণ করেছিল আমি মাতাল ছিলাম, এবং সেই কারণেই এটি আমাকে কামড়ানোর সাথে সাথেই দুর্বল করে দিয়েছিল, যার অর্থ হল যারা মদ্যপান করে তাদের কামড় দিয়ে এটি দুর্বল করে দিতে পারে। এখন তারা বার মালিকের কাছে যায় এবং তার কাছে সাহায্য চায় এবং বলে তোমাকে পুরো শহরকে বাঁচাতে হবে, আজ কেবল তোমার মদই তোমাকে বাঁচাতে পারবে, কিন্তু নিশ্চিত করো যে কেউ এটা সম্পর্কে জানতে পারবে না। সে রাজি হয়।
তারপর আমরা দেখতে পাই যে এই লোকেরা লিসাকে পান করায়, কিন্তু আজ সেও পান করে। তারপর তারা ইচ্ছাকৃতভাবে তার রক্ত মেরে ফেলে। এখন সে জানে না সে কিভাবে মারা যাবে, তাই রাত নামার আগে তারা যায় এবং যেখানেই থাকুক না কেন সবাইকে বলে যে বারে বিনামূল্যে মদ বিক্রি হচ্ছে, তাই সবাই পালিয়ে যায়।